গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে বাড়িতে লক্ষ্মী পুজো। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন উঠে দেখি মা কি সুন্দর করে লক্ষ্মী ঠাকুরকে সাজিয়েছে। ভাবলাম ভিডিওটা সবার আগে করে তোমাদের সাথে শেয়ার করি যে লক্ষ্মী মাকে আমার মা কত সুন্দর সাজিয়েছে, মানে দেখে একদম প্রাণটা জুড়িয়ে গেল। তো মামিও চলে এসছে একটু পরে, আমি জাস্ট স্নান করতে যাবো এখন। একটু পরে মামি আমি দুজনে মিলে একটু লুচি সুচি বানাবো অ্যান্ড পুজোর পুরো প্রিপারেশনটা করবো। পুজো আমরা 12টা থেকে 1টার মধ্যে কমপ্লিট করে ফেলবো অ্যান্ড রাত্রে ডেফিনেটলি আমি বাড়িও চলে যাব। তো আজকে সারা দিনটা আমি কীভাবে এনজয় করলাম সেটাই তোমাদের দেখাবো, তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। এই হচ্ছে আমাদের পুজোর ঘর। আর এই দেখো কত সুন্দর লাগছে লক্ষ্মী মাকে, কি সুন্দর সাজিয়েছে মা, খুব মিষ্টি লাগছে মা তোমাকে। মা বলল, মা ঠাকুরকে এবারই রূপোর চেনটা করে দিয়েছে মাকে পুজোর গিফট। দারুণ, অসাধারণ। আমার মা কলা বউকে স্নান করে নিয়ে যাচ্ছে। এই পাশে আসো, শাড়িটা নিয়ে আসো তোমার। যে আমার আর মামির লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, মামি এখন সুজি বসিয়েছে। ঠিক 12টার সময় ঠাকুরমশাই ঢুকে গেছেন। আমাদের বাড়ির প্রতিটা পুজোই এই ঠাকুরমশাই করেন। এটা কি করতে হবে? বটি দে। এটা বটি পেছনে। আমার মাম্মা এসে গেছে এখানে। মাম্মা শাড়ি পরবি না তুই? পরবো। কখন? সন্ধ্যেবেলা। ও সন্ধ্যেবেলা শাড়ি পরবে, কিন্তু আমি এখন শাড়ি পরে পুজো দেবো, কারণ আমি সন্ধ্যেবেলা চলে যাব। হ্যাঁ। তাই তো, তার জন্য আমি এখন শাড়িটা পরে নেবো, বাট মাম সন্ধ্যেবেলা অবশ্যই শাড়ি পরবে। রেডি হয়ে গেছি, মায়ের শাড়ি পরে, মায়ের ব্লাউজ পরে, সম্পূর্ণ কিছুই আনা হয়নি আমার বাড়ির থেকে। সোনা বেবি, আমার পুজো বেবি, স্মাইল স্মাইল। মা এখন আমাকে আলতা পরাবে, তো আলতাটা গিয়ে পরে নিই, দেন আমরা দুজনে মিলে পুজোতে বসবো। আমা, তুই সোফা নোংরা করিস না। যাবো না, যা যা ঠাকুর একটা পেপার। আমাদের পুরোপুরি সুন্দর আলপনা দিচ্ছে। মায়ের শরীরটা একটু খারাপ যায় বলে ঠাকুরমশাই সময়ের একটু আগেই চলে আসে সব কিছু নিজে হাতে গুছিয়ে নেওয়ার জন্য। ওনাকে সেই ছোট্টবেলা থেকে আমি আমাদের বাড়িতে পুজো করতে দেখছি। এবার ঠিক লাগছে? দিলীপ শাহ নিমন্ত্রণ, রূপা শাহ নিমন্ত্রণ, প্রীতম শাহ নিমন্ত্রণ, মেহুলি ঘোষ, শাখা ঘোষ হচ্ছে মধুমল্লগোত্র, আর প্রতিম ঘোষ মধুমল্লগোত্র। চৈতালি ঘোষ, সুমন ঘোষ, আরাধ্যা ঘোষ, আরুষি ঘোষ। আরুষি ঘোষ কি গোত্র? ওরা গৌতম গোত্র।
শিবায় নমঃ আমি একটু বাড়িতে ফুল আছে তুই বসো মালিকাম চতুর্ভুজাম পদ্মপদ্মলায় শিবে ও এসছে তো আজ চলে যাবে আবার। আমি তাহলে পরশুদিন একা এসছি। আর কদিন কালকে এটা এসছে সন্ধ্যেবেলায় আর বেরিয়ে যাবে। মালিকাম চতুর্ভুজাম শিবায় নমঃ চন্দন পদ্মসিংহ আমি আগুনে ভয় পাই কিন্তু। সবাই নিয়ে আসো হ্যাঁ তাহলে নিও না ওখানে দিয়ে দিন। অটোমেটিক জলে চলে যাবে না নিয়ে দেবো না আপনি ওখানে দিয়ে দিন অটোমেটিক আস্তে 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 নিভে যাবে এখন। আচ্ছা বহুকালই পারে না পুজো এইভাবে একবারে আচ্ছা আচ্ছা তুমি সবার আগে দেবা পিসি না দিলে তুমি দেবা বেলপাতা থাকবে জামাও থাকবে এর সঙ্গে গাদাও থাকবে ওম কাশাক্ষ মালিকাম চতুর্ভুজাম পদ্মা পদ্মলায় শিবে সর্বত পায়মাম দেবী নমো সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বর্থে সাধিকে স্মরণে লঙ্কম গৌরী নারায়ণে নমস্তে যদ্রক্ষম পরিভ্রষ্টম চন্দিনাঞ্চ যদ্ভবে তৎপ্রদৎ সুরেশ্বরী শিলশুকম ভক্তবর্ত কামনায় মহেশ্বরী মহামায়ে মহালক্ষ্মী সর্বদেব বিম্বায় ওইটা ওই দুটো হাতে দাও আমি তো খুঁজছি আমার দিদিকে দেখি দিদিকে দেখছি না মনে দেখছি মাকে দেখছি আমি মেয়ে আসছে দিদিকে দেখছি না জানি ঠিক লাগবে দিদি আপনাকে ভালোবাসে না দিদি জানো তো আমার হাত কেটে হয়ে যাবে কিন্তু আপনাকে তো আমি রাস্তাঘাটে দেখছি না তো সামনে গেছে হ্যাঁ মায়ের কাছে থাকে ওর ঘরে সব করি না দাদা বাড়ি যাবে এই হচ্ছে মার গপু সুন্দর মিষ্টি কিউট গপু আমাদের সুন্দর সাজিয়েছে মা। মা কালী মালা খাইনি না ভিতরে খাইনি না আর কালকে আছে মঙ্গলবার আমরা চললাম এখন কাকির বাড়ি। পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এখান থেকে আমরা বাড়ি গিয়ে একটু প্রসাদ নিয়ে সিধা চলে যাব। যেদিন আসবা এখানে খাওয়া দাওয়া করবো একটা আসছে তো একটা আসে না, একটা আসছে তো এ আসছে তো এ আসছে না, পুরোটা আসছে না। না আমি দাঁড়িয়ে যাচ্ছি। হ্যাঁ তুই দাঁড়া, তাহলে আমরা সবাই আসবো। আবার আমি আসছি না কেন? এই এসে তো এসছি সবাই এসছি। কাকির বাড়ি থেকে একটু প্রসাদ প্যাক করিয়ে নিয়ে আমরা চলে আসলাম বাড়ির দিকে। কি সুন্দর সাজিয়েছে আমার ভাই। বাড়িতে ফিরে মার প্যাক করা প্রসাদগুলো নিয়ে আমরা রওনা দিলাম বাঘাযতীনের উদ্দেশ্যে। আজকের দিনটা সবার সাথে খুব আনন্দ হই হুল্লোড়ে কাটালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। সিয়া।